আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের মিথ্যাচার, ধোঁকাবাজি, চিটিংবাজি এবং অপব্যাখ্যার জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন, যারা হাদিস লিপিবদ্ধ করতেন, যারা হাদিস সনদ সহ লিখতেন, যাচাই করতেন, তাদেরকেই আহলে হাদিস বলা হয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে আর পৃথিবীতে কোনো আহলে হাদিস নেই। এটা হচ্ছে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের দাবি। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে চলেন মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটি আগে শ্রবণ করেন। আহলুল হাদিস কারা? আহলুল হাদিস বলা হতো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, ইমাম জুহরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, এইরকম যারা মুহাদ্দিস ছিলেন 1000 বছর আগে, 1200 বছর আগে, 1250 বছর আগে, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। কি করতেন তারা? তারা যেখানে হাদিস পেতেন যেতেন, হাদিসের সনদ সহ হাদিস সংগ্রহ করতেন, সনদকে যাচাই বাছাই করে দেখতেন হাদিসটা সহিহ না জাল, তারপরে হাদিসের কিতাবে লিপিবদ্ধ করতেন। তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই আহলুল হাদিস যারা, এদের মধ্যে ইসলামিক ঐতিহাসিকদের মতে সর্বনিম্ন যাকে ধরা হয় মুহাদ্দিস হিসেবে, তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপর পৃথিবীতে কোনো আহলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন যে যারা হাদিস লিপিবদ্ধ করতেন তাদেরকেই আহলে হাদিস বলা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো, যারা হাদিসের ওপর আমল করে তারা কি আহলে হাদিস নয়? শুধুমাত্র কি যারা হাদিস তাহকিক করে, হাদিস লেখে, হাদিস নিয়ে গবেষণা করে, তারাই কি একমাত্র আহলে হাদিস, আর অন্য কেউ কি নয়? এখানে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব চিটিংবাজি করেছে। আরেক ভিডিওতে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব নিজেই দাবি করছেন যে যারা হাদিসের ওপর আমল করে তারাও আহলে হাদিস, যেমন হানাফিরা হাদিসের উপর আমল করে, হানাফিরাও আহলে হাদিস। মানে এক ভিডিওতে বলছে যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে আর পৃথিবীতে কোনো আহলে হাদিস নেই। আরেকটা ভিডিওতে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব বলছেন যে আমরাও আহলে হাদিস, অর্থাৎ ইনায়াতুল্লাহ আব্বাসী নৌকা আহলে হাদিস। চলেন ভিডিওটাও শ্রবণ করে নিন। আচ্ছা দর্শক মণ্ডলী, আপনারা শ্রবণ করেন। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পেলেন মানে আরেকটা ভিডিওতে মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব স্পষ্টভাবে স্বীকার করছে যে আহলে হাদিস কারা? আমরাও তো আহলে হাদিস। যারা হাদিসের উপর আমল করে তারাই তো আহলে হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন একটা ভিডিওতে চিটিংবাজি করছে, আরেকটা ভিডিওতে যখন তাকে চেপে ধরেছে তখন স্পষ্টভাবে স্বীকার করছে যে যারা হাদিসের উপর আমল করে তারাও আহলে হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, একই মুখে দুই রকম কথা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6058 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবির মধ্যেও হাদিস নাম্বার রয়েছে। আমি মূলত মিশকাতুল মাসাবি থেকে হাদিস নাম্বার পাঠ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাসি জাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। অর্থাৎ কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট বদ ব্যক্তি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির জিহবা হবে দুইটি। অর্থাৎ যেই ব্যক্তি এইখানে এক কথা বলেছে, আরেক জায়গায় আরেক কথা বলেছে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সবথেকে নিকৃষ্ট বদ ব্যক্তি হবে। তো মুফতি ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব এক জায়গায় বলছে যে যারা হাদিস লিপিবদ্ধ করতেন না, হাদিস লিখতেন, তারাই আহলে হাদিস। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পর, অর্থাৎ 400 হিজরির পর আর পৃথিবীতে কোনো আহলে হাদিস নেই। মানে শাহ আব্দুল আজিজের মানে ইন্তেকালের 400 বছর হয়ে গেল এখন, তো আর এখন পৃথিবীতে আহলে হাদিস নেই। আরেকটা ভিডিওতে যখন তাকে চেপে ধরেছে তখন বলছে না, যারা হাদিসের উপর আমল করে তারাও আহলে হাদিস। মানে একই মুখে দুই রকম কথা। প্রিয় দর্শক মণ্ডলী, চলেন আমি সর্বশেষ একটা দলিল দিচ্ছি যে আহলে হাদিস কারা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন, আল জামিউল আখলাকির রাবি কর্মিক নম্বর 183 নম্বর কর্মিকে স্পষ্টভাবে রয়েছে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেছেন, সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস। অর্থাৎ আহলে হাদিস তো তারাই যারা হাদিসের উপর আমল করে। আলহামদুলিল্লাহ, শুধু মুহাদ্দিসগুলোই আহলে হাদিস নয়,
মুহাদ্দিসগণ তো আহলে হাদিসই। আর তারপরে যারা হাদিসের ওপর আমল করে তারাও আহলে হাদিস, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ স্পষ্টভাবে আল জামি আল আখলাকির রাবির মধ্যে বলে দিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিস, আমরা হাদিসের উপর আমল করি, অতএব আমরা আহলে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন, এবং এই ধরনের ধোঁকাবাজ থেকে, এই ধরনের মিথ্যুক থেকে, এই ধরনের দুমুখী চিটিংবাজি থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।